ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত মাসের মধ্য থেকে হলো 12টা মাস। এই 12টা মাস আরবি হিসাবে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কবে থেকে 12টা মাস, কবে থেকে এটা আরম্ভ। এই কুরআনুল কারীমের তাফসীরের একটা কিতাব আছে, তাফসীরে মাযহারি, 4 নম্বর খণ্ডের 982 নম্বর পৃষ্ঠার মধ্যে তাফসীরে লিখেছেন ইসনা আশারা মানে 12টা মাস আল্লাহর কাছে প্রিয়। ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম। 12 মাসের মধ্যে আবার 4টা মাস সবচেয়ে বেশি প্রিয়। যেই 4 মাসের মধ্যে যুদ্ধ করা নিষেধ, যেই 4 মাসের মধ্যে মাজলুম যেন কোনো ব্যক্তি না হয়, যেই 4টা মাসের মধ্যে হারাম শরীফের মধ্যে জীবজন্তুকে মারাও হারাম। 12টা মাস কবে থেকে শুরু হইল? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ যেই দিন থেকে আসমান বানাইলেন, যেই দিন থেকে আল্লাহ জমিন বানাইলেন। খালাকা ইয়াখলুকু মানে হলো সৃষ্টি করা, পয়দা করা, বানানো। আসমানও বানাইছেন আমার আল্লাহ, জমিনও বানাইছেন আমার আল্লাহ। যেই দিন থেকে আসমান বানাইলেন, যেই দিন থেকে জমিন বানাইলেন, সেই দিন থেকে আমার আল্লাহ 12টা মাস গণনা করে দিয়েছেন। 1 নাম্বার হলো মুহররমুল হারাম, যেই মাসের আজকে 10 তারিখ। আমার আল্লাহ 4টা এই 12টা মাসের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো যিলকআদা, যুলহজ্জাতি, রমজানের পরে শাওয়াল মাস যাওয়ার পর যেই মাসটা যিলকআদা আছে, যিলকআদা, এই মাসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার হলো যুলহজ্জাতি, জিলহজ মাস। 3 নাম্বার হলো মুহররম মাস। 4 নাম্বার হলো রজব মাস। এই 4টা মাস যুদ্ধ বিধ্বস্ত এরকম ভাবে করা, যুদ্ধ করা, দেশের মধ্যে মারামারি কাটাকাটি বিদুর্মীদের সাথে, ইহুদিদের সাথে, এই 4টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 4টা মাসের সাথে আবার একটা সামঞ্জস্যপূর্ণ একটা মাস। 4 মাসের মধ্যে উত্তম কোন মাসটা? আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, রাসূল গো, রমজানের আমরা রোজা রাখিস। নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রাসূল গো, আমরা রোজা রাখতে চাই, রমজানের পর কোন রোজাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পর কোন রোজাটা বেশি উত্তম? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দেয় শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজাটা সবচেয়ে বেশি প্রিয়। মুহররম মাসের আশুরার 10 তারিখের রোজাটা বেশি প্রিয়। আমার নবী জানিয়ে দেয়, ও সাহাবায়ে কেরামের দল, আশুরার রোজাটা তোমরা রাখবা। মুহররমের 9 তারিখের দিন রাত্রে খাবার খায়া 10 তারিখের রোজাটা রাখবা। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করেছেন, রাসূল গো, রোজাটা তো আমরা আজকে কালকে আপনার মহব্বত রাখি, তবে এই রোজাটা ইহুদি নাসারারা রাখতেন। কেন রাখতেন? তিবরানি শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে, ইহুদি নাসারারা কেন এই রোজাটা রাখতেন? আমি আপনাদের সামনে তথ্যবহুল কয়েকটা আলোচনা করব। অনেকে ইউটিউবের ভিতরে, মোবাইলের ভিতরে, কিতাবের মধ্যে অনেক কিছু আলোচনা শুনতেছেন। কারবালার ইতিহাসের মধ্যে বিশুদ্ধ যে আলোচনাটা এতটুকুই করব, বাকিটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই, কোথাও নাই। মুসনাদে ইমাম হাম্বলের 231 নম্বর পৃষ্ঠার মধ্যে 17টা জয়ীফ কথা নিয়ে আসছেন। একটা কথা প্রায় সময় বলে, মুহররমের 10 তারিখ হাওয়া আলাইহিস সালামকে তায়েফের ময়দানে আমার আল্লাহ জান্নাত থেকে তাকে সরিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার মধ্যে আদম আলাইহিস সালামকে সরিয়ে দিয়েছেন। তবে এই 2টা কথা সত্য। 2 জনে তাওবা করতে করতে হেঁটে হেঁটে যখন তায়েফের ময়দানে, আরাফার ময়দানে যখন এরকম ভাবে উপস্থিত হয়,
তায়েফের ময়দানে দ্বিতীয় কৌল হলো আরাফার ময়দানে যখন উপস্থিত হয় দুইজনে দেখা হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করে। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, শুক্রবার দিন। তবে বিশুদ্ধ কৌল অনুযায়ী যদিও নাকি এই কথাটা পরিপূর্ণ সহিহ না, তবে মুসনাদ ইমাম আহমদ হাম্বলের 4 নম্বর খণ্ডের 231 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আমার আল্লাহ দুইজনকে মুহররমের 10 তারিখের দিন মিলিয়ে দিয়েছে। এই জন্য ইহুদি নাসারারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যখন নদী পার হয়ে, যখন যদিও নীল নদী বলি, এটা নীল নদ না, নীল নদ অনেক ছোট, কারণ এটাকে দুজলার শহর বলা হয়, যেখানে আরবিতে সাইনবোর্ড লেখা আছে, ইংলিশে লেখা আছে। আপনাদেরকে যদি আল্লাহ কোনোদিন নেয়, ওই জায়গার মধ্যে দেখে আসবেন সাইনবোর্ডে এখনো লেখা আছে। পশ্চিম পাশে এখনো একটা গির্জা আছে, তবে জায়গাটা বেশি বড় না। মনে করেন 100 এরকম একর জমি নিয়ে এতটুকু জমির পাশে অবস্থিত জায়গাটা সাজিয়ে রাখছেন। এই জায়গা বলার উদ্দেশ্য না, আমার আল্লাহ ফিরআউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাঁচিয়ে রাখছে, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য ইহুদি নাসারারা রোজা রাখতেছে ওই দিন। নবী জানিয়ে দেয়, আগামী বছর যদি আমি হায়াত পাই, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা ভালো করে জেনে নাও, আমি রসুল যদি আগামী বছরের হায়াত পাই, তাহলে তোমরা 9 তারিখের সাথে 10 তারিখ মিলিয়ে রাখবা, অথবা 10-এর সাথে 11 তারিখ মিলিয়ে রাখবা। গতকালকে আমার যেই মায়েরা রোজা রাখছে, তারা আজকেও রোজা রাখছেন, তাদের আর রাখা লাগবে না। আবার যেই মায়েরা, আমরা যারা আজকে রোজা রেখেছি, আমাদেরকে আগামী দিনের রোজাও রাখতে হবে। তাহলে দুইটা রোজা কাফেরদের সাথে, ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। এই কথাটা আমার নবী মেরকাতুল মাফাতের 4 নম্বর খণ্ডের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। নবীকে জিজ্ঞাসা করেছেন, ও রাসূল গো, আফদালুস সিয়ামি বাদা রমাজান, রমজানের পর কোন রোজাটা বেশি উত্তম? নবী জানিয়ে দেয়, শাহরুল্লাহিল মুহররম, আশুরার 10 তারিখের রোজাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রাখলে কি লাভ? কষ্ট করে রোজা রাখবো, কোনো ফায়দা আসেনি? নবী বলে আছে। বলে কি লাভ? বলে আমার আল্লাহ আশুরার রোজা যারা রাখবে, পিছনের 1 বছরের গুনাহ তাদের মাফ করে দিবে। এই জন্য আশুরা। এবার তায়েফের দিকে যাইতেছি। একটা বিষয় আলোচনা করলে তো এমনি 2-3 ঘন্টা লাগে, তারপর একটু ইশারা দেওয়া যায়। তায়েফের ঘটনা এই কোরআনে নাই। কোরআনে তায়েফ সম্পর্কে আলোচনা নেই, কোথায় নেই। কারবালার ইতিহাস কোরআনে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো হাদিস গ্রন্থ আছে, বুখারী শরীফ, মাক্তাবায়ে শামেলা যেটা মিশর থেকে ছাপায়, এটার ভিতরে হলো 6232, 7320, জাকারিয়ার থেকে যেটা ছাপায় 7280টা হাদিস, ফয়জুল কালামের 914টা হাদিস, মেশকাতুল মাসাবের 1920টা, মুসনাদ ইমাম আহমদ হাম্বলের মধ্যে 1.25 লক্ষ হাদিস আছে। 1.25 লক্ষ থেকে কিছু সামথিং বড়, অনেক বড় একটা কিতাব, ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত আসবে। আমি কিনেছিলাম আজ থেকে 2012 সালে, ইন্ডিয়াতে কিনছি 42,000 টাকা দিয়ে। এত বড় কিতাব, মিশরের ছাপানো। তো আমি কি বলেছিলাম, যে তায়েফ সংগঠিত হয়েছে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে চলে যাওয়ার 50 বছর 248 দিন পরে। সুবহানাল্লাহ কইবেন না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাগুলা নিজের জবানে বলে গেছেন, এটাকে হাদিস বলা হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার 50 বছর 248 দিন পরে কারবালার যুদ্ধ হয়েছে, মর্মান্তিক ঘটনা হয়েছে। তাহলে কোরআনে থাকবে কোথার থেকে? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে যখন চলে গেছেন, কোরআন নাজিলও বন্ধ হয়ে গেছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী দুনিয়াতে আর পদার্পণ করবেন না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সবচাইতে শেষ নবী। তবে খাতেম শব্দের আমি ডিকশনারিতে 4টা অর্থ পাইছি। একটা মানে আংটি। খাতেম কেন বলা হয়েছে? আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবীদের সর্বশেষ নবী।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আংটি ছিল, ওই আঙ্গুঠি মুবারকের মধ্যে মুহাম্মাদুল্লাহ লেখা ছিল। আর যে আংটিটা এখনো, আপনি যদি কোনো সময় আরব আমিরাতে যান, তো যেই আংটিটা এখনো দুবাইতে রাখা আছে, যেটার মধ্যে মুহাম্মাদুল্লাহ লেখা নাই, শুধু মুহাম্মদ লেখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আংটি দিয়া লাগিয়ে দিতেন। তো কেউ যদি চিঠি দেখতো, বিশ্বনবী চিঠি পাঠাইছেন, তো চিঠিটা রসুলের না অন্য কারো, এটা প্রমাণিত হওয়ার জন্য চাইতো দস্তখতটা কার আছে। তো ওখানে একটা আংটি দিয়ে চিল দিতেন, মুহাম্মদ যের ভিতরে লেখা ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, নবী আর আসবেন না। তায়েফ সংগঠিত হয়েছেন 50 বছর 248 দিন পরে। তায়েফ নিয়ে অনেকগুলা মতভেদ আছে, আমি আপনাদেরকে বিশুদ্ধ কথাটা বলে দিই, না হলে আপনারা বিভ্রান্তর মধ্যে পড়ে যাবেন। বিশুদ্ধ মত হলো, গতকালকে 9 তারিখ রাত্র গেছে মহরমের, এই 9 তারিখের রাত্রটাই হলো কৌল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথীদেরকে ডাক দিয়া বলে, ও সাথীরা, জেনে রাখো, আজকে মনে হয় আমাদের আজকের রাত্রটাই শেষ রাত্র। আমি এরকম আলোটা নিভিয়ে দেই, তোমরা মদিনার পথ ধরে ধরে মদিনার দিকে যাও। আজকে রাত্রটাই এরকম ভাবে শেষ রাত্র, আমাদের জন্য আর কোনোদিন এরকম ভাবে সূর্য উঠবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, বোন জয়নব, জয়নব রে, আজকে তোমরা মদিনায় পালে চলে যাও। আজকেই মনে হয় আমার শাহাদাতের শেষ রাত্র। আমি গতকালকে স্বপ্নের মধ্যে দেখছি সীমার আমার গর্দানটা কাটার জন্য ছুরি নিয়ে আল্লাহ ফালাফি করতেছে। আমার বাবাকে এই কুফা নগরীর মধ্যে শহীদ করে দিয়েছে। আমার বাবাকে যখন শহীদ করা হয়, আমার বাবার লাশটা এখনো কুফা নগরীর মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ করা হয়, লাশ মোবারক এখনো কুফা নগরীর মধ্যে আছে। ইমাম হুসাইন বলে, ভাই, মদিনার দিকে তোমরা রওনা দিয়ে সকলে চলে যাও। এমন একটা কারবালার অবস্থা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার দিকে চলে যাওয়ার 50 বছর আগে একদিন হুসাইনকে ধরিয়া জোরেয়া হুসাইনের বুকে চুমা দেয়, বলে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। অনাতি হুসাইন, আমি গতকালকে খাবের মধ্যে দেখলাম কালো একটা দুর্রা একটা কুত্তা তোমার গলায় ছুরি চালায়। ও হুসাইন রে, তবে আমি যে খাবটা দেখলাম, খাবটা বড় সত্য। হুসাইন ডাক দিয়া বলে, বোন জয়নব, যদি কোনোদিন মদিনায় যাও, আমার নানার কাছে বিচার দিও, বিচার দিও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইমাম হুসাইন রে, আমরা কোনোদিন আর মক্কা নগরীতে যাব না, আমরা কোনোদিন মদিনায় যাইব না, তোমাকে রেখে আমরা এই জায়গার থেকে যাব না, আমরা এখানেই থাকবো, এখান থেকে আর যাইব না। বলে গতকালকে রাত্র 8ই মুহররম রাত্রির দিন এজিদের লস্কর বাহিনীরা আসিয়া আমার এরকম 5টা সন্তানকে শহীদ করে দিয়েছে। আলী আসগরকে শহীদ করে দেয়, আলী আকবরকেও শহীদ করে দেয় রে। তায়েফের ঘটনাটা বেদায়া আর নেহায়া 8 বলি আমি একটা কিতাব আছে, আজকেও সকালবেলা মুতালা করে দেখলাম, আবার 10 বছর আগে এটা মুতালা করে দেখলাম। 3 নম্বর খণ্ডের 282 থেকে নিয়ে 300 এরকম ভাবে 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সব এই তার কারবালার ইতিহাস টান্স। আমার নবীর দৌহিত্র ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও সাহাবে কেরামের দল, শুনে নাও, তোমরা মদিনায় চলে যাও। আমি তো মৃত্যুবরণ করব, কারণ আমার নানার ভবিষ্যৎ আছে, আমি এই কারবালাতে আমাকে শহীদ কর। ওরা আমাকে, আমার সন্তান আলী আসগর পানি চাইছে, পানিও তারা দিবে না, ফুরাত নদী পানি পাইবে, তবে আজও পর্যন্ত ওই নদীর পানিকে আমার পর্যন্ত শুকিয়ে দিবে আমার নবীর আদরের এরকম নাতিদের মহাব্বতের কারণে। বিশ্ব নবী জানিয়ে দেয়, হুসাইন, গতকালকে আপনি স্বপ্নে দেখলাম কালো একটা দুর্রাওয়ালা কুত্তা তোমার এরকম ভাবে গর্দানটা কাইটা রক্তগুলা পান করতেছে।
বিশ্বনবী দুনিয়ার থেকে চলে গেছে 50 বছরের পর। ইমাম হুসাইনকে একটা চিঠি দেয়, ও ইমাম হুসাইন, তুমি একটু কুফা নগরীতে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তবে আপনারা যতগুলা যা কিছু শুনতেছেন, আমি অনেক কষ্ট করে বিশুদ্ধ রাওয়ায়াতটাই আপনাদের কাছে শোনানোর চেষ্টা করব। তায়েফ নিয়ে অনেকেই মাতম পুরজি করে, ভারতের মধ্যে কালো পতাকা টানাইয়া শিকল লাগায়, দুর্রা লাগে, এগুলা হারাম সবকিছু। ইমাম হুসাইন ইন্তেকালের পর আগে দিয়া 4টা নসিহত বোনকে জানিয়ে দেয়, ও বোন, আমাদের বংশের মধ্যে কয়জন শহীদ হয়েছে জানুনি? বলে জানি। বলে কতজন? বলে 72 জন। বলে আমার নবী জানিয়ে গেছে বনি ইসরায়েলের কওমের উম্মতের দল হবে 72টা, আর আমার নবীর উম্মতের দল হবে 73টা। একটা দল জান্নাতি আর বাকি 72টা দল জাহান্নামে। বলে কেমনে হবে, কোন দলটা? নবী জানিয়ে দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলতাম, আমি নবী যেই পথে বলতাম, আমি যেইভাবে চলতাম, আমি নবীর আদর্শ, আমি নবীর এরকম চলা আর বাচন ভঙ্গি সমস্ত সবকিছু যারা মেনে নিবে, ও এলাকার মুসলিয়ান একরাম শুনে নেন, আমার নবীর দৌহিত্র যেই হুসাইনের সমস্ত শরীরে নবীর চুবা ছিল। হুসাইন যেই দিন শহীদ হয়ে যাবে, সাথীদেরকে ডাক দিয়া বলে, 9 মুহররম আজকে রাত্রে তোমরা মদিনায় পালিয়ে চলে যাও। সবাই মারা গেলে মদিনায় ইসলাম প্রচার কে করবে? সাথীরা ডাক দিয়া বলে, ও হুসাইন, তোমাকে রেখে আমরা যাব না, তোমাকে রেখে আমরা যাব না। কিয়ামতের ময়দানে যদি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও হুসাইনের সাথীরা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কারা চলে আইছো গো? দাঁড়ে আমরা জান্নাতে যাইতে পারবো না, নবী আমাদেরকে আটকে দিবে। আমরা তবে একটা এই জায়গার থেকে যদিও আজকে পালিয়ে যাই, মরণ তো একদিন লাগবে। তবে মরণ যদি লাগতেই হয়, তোমাকে ছাড়া আমরা যাব না, তবে তোমার সাথে আমরা শহীদ হয়ে যাব। হুসাইন ডাক দিয়া বলে, ও বোন জয়নব, আমার নানা মারা যাওয়ার সময় যে আমার জন্য সবুজ পাখিটা রাইখা দিয়ে আসছে, বেদে নেহা কিতাবের 3 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠার মধ্যে লেগে। হুসাইন ডাক দিয়া বলে, বোন জয়নব রে, আমার নবী যেই পাগড়িটা আমাকে দিয়েছে, ওই পাগড়িটা তো হাসান ভাইয়াকে দিল। হাসান ভাইয়াকে বিষ পান করাইয়া এজিদের দল শহীদ করে দিয়েছে। ওই পাগড়িটা নিয়ে আস। পাগড়িটা আনার পর পাগড়িটা ধরে ধরে বারে বারে চোখের পানিগুলা ছেড়ে দিয়া আর পানিগুলা মুছতেছে। আমার নবীর কত চোখের পানি এই ইমাম হুসাইনের গায়ের মধ্যে আছে। আমার নবীর চোখের পানি এই পাগড়ির মধ্যে জমানো আছে। এবার জয়নবকে ডাক দিয়া বলে, বোন, আমার বাবা শেরে আলী যে সুলতানুল তলোয়ার দ্বারা, শামশির দ্বারা জিহাদ করতো, তলোয়ারটা নিয়ে আস। তলোয়ারটাও নিয়ে আস। ডাক দিয়া বলে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছিল, তার যে কাপড়টা ছিল, জামাটা ছিল, জামাটা বল্লম বলা হয়। জামাটার মধ্যে যে রক্তগুলো আছে, ওই রক্তগুলো তোমরা নিয়ে আস। গোড়াগুলা দাঁড়িয়ে রয়েছে আর চোখের পানিগুলা ছেড়ে দেয়। কারণ আপনারা দেখবেন, এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, নেককার মানুষ আর বদকার মানুষের পার্থক্য বুঝা যাইবে রে মুমিন। কেমনে বুঝবেন? কবরস্থানের মধ্যে অনেক সময় গরু যদি ঘাস খাওয়ার জন্য গাবি নেওয়া হয়, আমি নিজের চোখে দেখলাম, গাবিরে বাইন্দা দিল, কিন্তু দড়ি কাছি সব সিরা দৌড়ে পালে মালিকের বাড়ি সাইরা দূরে চলে গেল। এমন অবস্থান হয় না? না। কবরে যখন আযাব হয়, চতুষ্পদ জন্তুগুলা এগুলা দেখতে পায়, বিড়াল দেখতে পায়, পশু পাখি দেখতে পায়। অনেকদিন দেখলাম, আপনারা যদি কোনোদিন যান দিল্লিতে, যদি কোনোদিন আপনাদেরকে আল্লাহ নেয়, জামে মসজিদের পূর্ব পাশে মাকবারে হুমায়ুনের মধ্যে দেখবেন একটা মসজিদ পরিত্যক্ত ভাবে আছে। ওই মাকবারে হুমায়ুনের পাশে বাদশাহ বাবরের কবরটা এখনো আছে, হুমায়ুনের কবরটাও আছে। আর অনেকগুলা কবর। কোরআনুল কারীমটা মসজিদের মধ্যে লাল পাথরের মধ্যে, যেমন নাকি দিল্লির লাল কেল্লায় যেইভাবে লেখা আছে এইভাবে লেখা আছে। এখনো পর্যন্ত গত বছর দেখে আসলাম মাকবারে হুমায়ুন। কিন্তু ওই জায়গার মধ্যে কিছু কবুতর আছে, অনেকগুলা হাজার 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 কবুতর। একদিন দেখলাম একটা জায়গার মধ্যে কবুতরগুলো জড়ো হয়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে ওখান থেকে কি যেন হয়ে গেল, মনে হয় তাদের উপর কোনো বিজলি বর্ষণ হয়।
মৃত ব্যক্তির কবরের আযাব এগুলা চতুষ্পর্যন্ত দেখতে পায়। এবার জয়নবকে ডাক দিয়া বলে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনার পোশাকটা নিয়ে আসো রে বোন, আর দুইটা নসিহত করি। আমাকে শহীদ করার পর যদি কোনোদিন মদিনায় যাও, আমার নানার কবরের কাছে যাই একটু দুইটা বিচার দিবা নানার কাছে। বিচারটা কি? নানা যত কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করে। আরেকটা বিচার দিবা, আমার নানার রেখে যাওয়া দিন তার বংশের মধ্যে সবাই তো চলে গেল, যে এই দিনটা তাদের দ্বারা, কাদের দ্বারা? উলামায়ে কেরামের দ্বারা থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, একটু আলী আসগরকে পানি দাও। আলী আসগর ইমাম হুসাইনের সন্তান, আর সকিনা তার মেয়ে। অনেকে অনেক কথা বলবে, তবে বিশুদ্ধ কৌল অনুযায়ী, কথা অনুযায়ী এটা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনটা জিনিস নিয়ে আসছে। বাবার তরবারিটাও নিয়ে আসছে, সবুজ পাগড়িটাও নিয়ে আসছে। আমার নবীর সবুজ পাগড়িটা জিহাদের ময়দানে যখন যাইতেন, পাগড়িটা তার 12 হাত থাকতেন। আমার নবী যখন উজু করতেন, উজু করার সময় পাগড়িটা খুলে উপর থেকে হাঁটুর ভিতরে রেখে নবী উজু করতেন। এই পাগড়িটা ছিল দুইটা কৌল। এক নাম্বার কৌল হলো 3 হাত, আরেকটা কৌল হলো, অর্থাৎ রওয়ায়াত হলো 7 হাত। তবে নবীর হাতের 3 হাত, নবীর হাতের 7 হাত। মাসালাটা বলে দেই, পাগড়ি 7 হাত সুন্নত, তবে এরকম ভাবে যেইভাবে মাপ দেয় দোকানে এটা সুন্নত না। সুন্নত হলো যে যেই পরিমাণ পড়বে তার হাতের 3 হাত সুন্নত, 7 হাত সুন্নত। নবী জুমার দিন, ঈদের দিন 12 হাত পড়তেন। 12 হাত পড়া সুন্নত যার যার হাতে। এটা 12 হাত, দোকানে মাপ দিলে 11 হাত হবে, 10 হাত হবে, যার যার হাত অনুযায়ী। এবার নবী জানিয়ে দেয়, ও হুসাইন 50 বছর পর যখন আরাফার ময়দানে, যখন কারবালার ময়দানে হুসাইনের শাহাদাতের অবস্থানটা শুরু হয়ে গেল, আলী আসগর এই দিক থেকে দৌড়াদৌড়ি, সমস্ত কাফেরের দলেরা এজিদ বাহিনী দৌড়াদৌড়ি করতেছে আর মারতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে সমস্ত সব কিছু শহীদ হয়ে গেল। পরিবারের বংশদের মধ্যে 72 জনকে শহীদ করে ফেলছে। কারবালার ময়দানটা রক্তে রঞ্জিত। আজ পর্যন্ত কিতাবের মধ্যে যদিও নাকি শব্দটা হান্নাত লিখেছেন, তবে এর ভিতরে মত পার্থক্য আছে। দুইটা পাহাড়, হুসাইনের রক্ত যে পাহাড়ের মধ্যে এখনো লাগা, যেই রক্তগুলা যদি কোনো সময় কারবালার ময়দানে এরকম ভাবে যাওয়ার তৌফিক হয়, ভারতের মানুষগুলা, মুসলমানগুলা হজ করতে যায়, তার সাথে সাথে ভিসার সাথে দুবাই, বিভিন্ন জায়গা, আরব আমিরাত, এগুলা দেখে 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 ঘুরে ঘুরে আসে। তদ্রুপ ভাবে গেলেই আপনি বুঝতে পারবেন এমন একটা অবস্থা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গলার ভিতরে ছুরিটা চালানোর জন্য সীমার যখন বসতেছে আর ছুরিটা চালাইতেছে, হুসাইন ডাক দিয়া বলে, সীমার রে, আমার নানা 50 বছর আগে ডাক দিয়া বলেছিল, হুসাইন রে, আমি দেখলাম কারবালার ময়দানের মধ্যে যে সাওয়ারির মধ্যে চইরা যাইবা, যে ঘোড়ার মধ্যে তুমি চইরা যাইবা, তোমাকে নিয়ে যাবে, তবে খালি আসবে, তবে আসবে না কান্না করতে করতে আসবে। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর, শহীদ করে দেওয়ার পর, রক্তগুলা যেই জায়গায় পড়ছে, সমস্ত রক্তগুলা উতরে উঠতেছিল। আমি এক লোকেরই জিজ্ঞাসা করেছিলাম, আপনি হুসাইনের রক্তগুলো দেখলেন, এখনো ওই অবস্থানটা কি? বলে, হুজুর, হাত লাগানো নিষেধ, গ্লাস দিয়া বাঁধানো আছে। তবে মনে হয় হুসাইনকে শহীদ করেছে গত রাত্রি এমন একটা অবস্থান, তাজা রক্তগুলা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়াজিদ বাহিনীর দল কোথায় রে? হুসাইনের তো শহীদ করে দিয়েছো, নবীর বংশ শহীদ করে দিয়েছো। আর কারবালার মধ্যে উটগুলা চতুর্দিক থেকে কান্না করতেছে, গর্দনটা ঢুকে দিতেছে। আর এই দিক থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইটা কৌল বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর মসজিদে নববীতে এমন করে হেলান দিয়া ঘুমাইতেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে সোমবার দিন আসরের নামাজের পর মদিনার মসজিদের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হেলান দিয়া
ঘুমাইতেছে। ঘুমের মধ্যে আমার নবী হাজির হয়ে গেছে। নবীর হাতে একটা পেয়ালা ছিল, হাতের মধ্যে হুসাইনের জামাটা রক্তে রঞ্জিত, মাথা দিয়ে নবীর বালিগুলা ঝরতেছে। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস চিৎকার দিয়া বলে, রাসূল গো, ব্যাপারটা কি অবস্থা? রাসূল ডাক দিয়া বলে, হুসাইনকে যখন শহীদ করে তখন ওই সীমারের হুসাইন যেন ব্যথা না পায়, কষ্ট না পায়, আমি নবী ছিল। ওই নবীর উম্মত রে মুমিন শামাইলের মধ্যে ঘটনাটা নিয়ে আস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সীমারে যখন জবাই করতেছে, কল্লাটা যখন কাটা শেষ হয়ে গেছে, আমার নবী পেয়ালায় করিয়া রক্তগুলো এরকম নিয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবীর হাতে হুসাইনের জামাটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম। তবে বৃহস্পতিবার দিন রাত্রটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে মনে রাখবেন, এই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামত সংঘটিত হবে সেই দিনটাও শুক্রবার। আজকের দিনটাও শুক্রবার, মুহররমের 10 তারিখ। নবী আমার জানিয়ে দেয়, যারা আমারে ভালো জানবে, মুহররমের 10 তারিখে রোজা না রাখা এরকম একটা উম্মত থাকবে না। 10 তারিখে রোজা রাখবে, 11 তারিখ রোজা রাখবে, অথবা 9 তারিখ রাখবে, 10 তারিখ রাখবে। ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন পেয়ালার মধ্যে রক্তগুলো নবী নিয়ে আসছে, হুসাইনের রক্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মদিনাবাসীদেরকে জানিয়ে দেয়, ইয়াজিদ বাহিনীর দল ইমাম হুসাইনকে শহীদ করছে। কিভাবে জানিয়ে দিচ্ছে? এদিক থেকে জয়নব ডাক দিয়া বলে, আমার ভাইরা হত্যা করে ফেলছে রে, শহীদ করে দিয়েছে। বলে, কেমনে জানলা? বলে, মাত্র আমি ঘুম গেলাম, ঘুমের মধ্যে আমার নানা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, জয়নব রে, আমার হুসাইনের জবাই করে দিয়েছে। পেলার মধ্যে রক্ত দেখ, আর এরকম কাপড় চোপড়টায় রক্ত লাগানো আছে। শুধু তাই ক্ষান্ত হয় নাই, আপনাদেরকে কোন দিকে বলবো, কয় দিকের কথা বলবো? হুসাইনের বয়ান যদি কারবালার ইতিহাস বলা হয়, 2-3 দিন লেগে যাবে বেদে আর নেহের মধ্যে। সব ঘটনা অনেক দিন আগে, 10 বছর আগে দেখলাম, আজকেও দেখলাম, গতকালকে রাত্রেও দেখলাম কিছু অংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর 70টা উট দিয়া ওই বেঈমানের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী, ইয়াজিদের গোষ্ঠীরা আমার নবীর দৌহিত্র নাতিকে ওই উট দিয়া, ঘোড়াগুলা দিয়া জিসম থেকে, শরীর থেকে গোশতগুলো আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। এত কষ্ট দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দানটা লাল একটা গামছা পেঁচাইয়া, ইমাম হুসাইনের গর্দানটা লাল একটা গামছা পেঁচাইয়া কল্লাটা কুফা নগরীতে পাঠিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখছেন, ওই বাদশার নাম ছিল আনাস, আরেকজন নাম ছিল উবাইদুল্লাহ ইবনে হরমুজ। তবে 3টা বিশুদ্ধ মত পার্থক্যের মধ্যে উবাইদুল্লাহ ইবনে হরমুজটাই বেশি প্রাধান্য। যাওয়ার পর সমস্ত মুসলমানের ওই জায়গায় আছে মুনাফিক মুসলমান। এই জামানার মধ্যে আছে, অসৎ কাজ হইলে শক্তি থাকার পরও বাধা দেয় না, এমন আছে না নাই? জোরে কন। এজিদ মরে গেছে, এজিদের দল বাংলাদেশে আছে না না আছে? জোরে কন। এজিদ মরে গেছে, এজিদের ছেলে আছে না না আছে? বলেন। 70টারে যারা কলমের মাথা দিয়া উল্টা লেখে এমন এজিদ বাহিনীর দল আছে না নাই? বলেন। মুহররমের 10 তারিখ 9 তারিখে রাত্র জবাই করে কল্লাটা নিয়া লাল কাপড়ের ভিতরে পেঁচাইয়া লাল গামছায় পেঁচাই ওই জায়গায় নিছে। ওই এজিদ বাহিনীর অনুসারীরা লাল গামছা পরিধান করে, মাজার ভক্তরা। এজিদের দল কোনো হক্কানি পীরের এরকম ভাবে কোন মুরিদের লাল গামছা পরতে দেখবেন না। আপনাদেরকে নাম বললে দেখবেন, মানিকগঞ্জের ওই জায়গায় দেখেন না কেন, আটরশি, চন্দ্রফারাপ, তার পরবর্তীতে এই জায়গার মধ্যে আছে ভান্ডারি, কিছু আছে সুরেশ্বর, নারায়ণপুর, মাদারীপুর, শিবচর, আমগ্রাম, কিছু কিছু জায়গায় গেলাম। আর অনেকগুলো দেখলাম এইবার দিনাজপুরের স্বপ্নপুরীর পাঁচও একটা দেখলাম লাল গামছারা এজিদের দল। এজিদেরা লাল গামছা কোন জায়গা থেকে পাইল? হুসাইনের গর্দানটা কল্লাটা পেঁচাইয়া
এবার ডাক দিয়া বলে যেই কোনো একটা কাপড় নিয়ে হইলি হবে, লাল গামছা দিয়ে কেন ফেচাইলো? কিয়ামতের ময়দানে যেন এই কথা না বলতে পারে লাল গামছার সাথে যদি রক্ত লাগে তাহলে বাইরের থেকে তেমন বোঝা যায় না। বুঝেন না? লাল গামছা কোন জায়গার থেকে আসলো সেই তথ্য দিলাম বেদেনেহের 3 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। লাল গামছা দিয়ে ফেচাইয়া হুসাইনের গর্দানটা কুফা নগরীর ভিতরে বাদশার সামনে দিল। মুনাফিক মুসলমানেরা খুশিতে বড় হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে ক্ষমতা নিবি নে, চেয়ার নিবি নে, আমার বাবা চলে যাওয়ার পর এই জায়গায় তোরা ক্ষমতা নিবি নে। তবে এজিদের দলেরা এইটো ক্ষান্ত হয় না। বাতিলের দলের মধ্যে লোক বেশি, দেখেন না বেনমাজির লোক সংখ্যায় কম না বেশি? জোরে কয় না? বেঈমানের গোষ্ঠী দুনিয়ার মধ্যে বেশি, সত্যবাদীদের সংখ্যা কম। আপনার দলিল আছে, রেকর্ড আছে, এরপর ক্ষমতা দিয়ে আপনাকে এরকম জমিন থেকে উৎখাত করে এমন এজিদের গোষ্ঠী আছে না নাই? আপনাদেরকে মজলিসটার কথা আমি বলে দেই। এবার এজিদের সামনে যখন এজিদ বাহিনীরা গর্দানটা নিয়ে রাখছে, কত বড় শয়তান দেখেন। এজিদ ওই জায়গায় ছিল না, এজিদ পরে এসে তাওবা করে আমি মারাই নাই। হাদিসের কিতাবে না, ঘটনা কিতাবের মধ্যে আছে। এজিদে যখন বলে আমি হুসাইনকে হত্যা করতে, শহীদ করতে আমি এরকম দেই নাই, তবে এজিদ হুকুম দেয় নাই, তবে এমন কাজ করছে যে এই কাজের দ্বারা ওখানে শহীদ হয়ে গেছে। দাওয়াত দিছে, ভাই তোমার সাথে একটা মিটিং আছে, দেশ কেমনে চালাইবো। ওই জায়গায় যাইয়া চতুর্দিক থেকে কাফেরদেরকে লাগাইয়া শহীদ করে দিছে। নিচে ওই জায়গায় বিচার করবে, শুধু তাই না ওই জায়গায় পরামর্শ করবে। আজকে যাওয়ার পর ওই জায়গা থেকে গর্দানটা নিয়ে টেবিলের উপরে রাখছে, লাল গামছা ফেচাইয়া কয় সাক্ষী যেন না হয়। সাদা একটা রুমাল দিছে, রুমালে লাগায় নাই, কারণ সাদা গামায় যদি রক্ত লাগে দূর থেকে দেখা যায়। বুঝেন না? রক্ত যেন না লাগে, কলিজাটা ফেটে যাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লুকে শহীদ করে দিয়া গর্দানটা নিয়ে যখন রাখলো, আব্দুল্লাহ বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা অনেক বড় বেশি হয়ে গেছে। আমার নবীর কাছে বায়াত হইছে। নবীর এক সাহাবী, বৃদ্ধ সাহাবী, একেবারে অনেক বৃদ্ধ। ওই জায়গার মধ্যে লাঠি ভর দিয়ে রইছে। যুদ্ধের ময়দান থেকে আইসা সকালে ওই জায়গায় খুশি জয় করতেছে। কেউ মদ খাইতেছে, কেউ আফিন খাইতেছে, কেউ বলতেছে আজকে দেশ ফাতা করে দিলাম, আজকে দখল করে নাও তোমরা, কোনো টেনশন নাই। ঘটনাটা বললে সময় কুলাইতে পারবো না, ঘটনা বলবো না। আল্লাহ তৌফিক দিলে আগামী বছর যদি অথবা আগামী সপ্তাহে যদি আল্লাহ তৌফিক দেয় বলবো পুরো ঘটনা। এবার এজিদে সরাসরি হুকুম দেয় নাই এ সীমার যাও হুসাইনের গলায়, ইমাম হুসাইনের গলায় ছুরি লাগাও, এটা সরাসরি বলে নাই। তবে এমন কিছু কাম করছে, নিজে করে না, আরেকজনকে বলছি দেখোস না পরিস্থিতি কি, পরিস্থিতি বুঝে কাম করে লাবি। কথা কয় না মিয়া? এই বাংলার জমিনের মধ্যে এমনও আছে বদমাশ, মোবাইলে বলে না, কারণ ডিভাইস ধরা খাইবে, কল রেকর্ডিং হবে। মেজর বজলুল হুদার গর্দান কাটছে, নিজে এরকম ভাবে অর্ডার দেয় না, তবে এমন ভাবে কাটছে, এমন ভাবে অর্ডার দিছে, তবে যেটা রেকর্ড নাই, প্রমাণ নাই, তবে কাম করে দিছে। রেকর্ড এই জায়গায় যদি নাই, ওই জায়গায় আছে না নাই। এজিদ হুকুম দেয় না, তবে এমন কাম করছে। অবস্থা বুঝা ব্যবস্থা করবি, কল্লাটা বড় কাটবি, টেবিলের উপরে রাখবি, রাখছে। নবীর সাহাবী লাঠি ভর দিয়া হাইটা ওই জায়গার মধ্যে আসিয়া বলতেছে কার কল্যাণ সরে তুমি? বলে ইমাম হুসাইনের কল্যাণ। ইমাম হুসাইনের জিব্বার মধ্যে লাঠি দিয়া আর বুট জুতা দিয়ে এরকম ভাবে যেই কাঠের ওই জায়গায় চামড়া খচিত জুতা ছিল, এগুলা লাত্তি মারতেছিল এজিদ বাহিনীরা। সাহাবী আসি, একজন সাহাবী প্রতিবাদ করেছিল, আর মুনাফিকের গোষ্ঠী বেঈমানের দল ওই জায়গার মধ্যে বসা ছিল। এরকম মুনাফিকের গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই? জোরে কর। প্রতিবাদ করার লোক নাই। প্রতিবাদ করার জন্য হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আব্দুল্লাহ বিন সারা বলতেছে এ কি করতেছ? আমি যদিও বার্ধক্য হয়ে গেছি,
আমার যদিও শক্তি নাই, তবে আমার সামনে নবীর দৌহিত্রকে এই কপাল দ্বারা, যেই কপালের মধ্যে তোমরা জুতা দ্বারা আঘাত করতেছো, যেই ঠোঁটের মধ্যে জিহ্বাটা বের করে কাটতেছো, আমার এই চোখ দিয়ে দেখলাম আমার নবী এই কপালের মধ্যে হুসাইনের অনেক ছোঁয়া দিয়েছে। আমি এই কপাল দিয়ে দেখলাম আমার নবী হুসাইনের অনেক ছোঁয়া দিয়েছে। তোমরা ক্ষমতা নিবা, ক্ষমতা নাও, বেইজ্জতি করিও। ওই দিন রাত্রের মধ্যে ওই সাহাবী ঘুমাইতে পারে নাই। কিতাবের মধ্যে লেখছে নবীর দৌহিত্রকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, এজিদ বাহিনী 3টা কাম করছে। এজিদের কেমনে মাফ করা যায়? এজিদ তো আরো 2টা কাম করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ওই জায়গার মধ্যে আলী আসগরের তো আগেই শহীদ করলো। পানিটা পর্যন্ত একটু পান করতে দিল না, পানিটাও পান করতে দেয় নাই। বরং কি বলবো আপনাদেরকে, পানিটাও পান করতে দেয় না। বলে আমার বাচ্চাটা আজকে 3 দিন পর্যন্ত পানি চাইতেছে, তোমরা একটু পানি দাও। আলী আসগরের একটু পানি দাও, আলী আসগরের পানি দেয় নাই। বলে না না, আলী আসগরের পানি দেওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখছেন আলী আসগর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে আছে। এজিদের বাহিনী আসি একটা বল্লভ দিয়া ছোট্ট বাচ্চাটারে শহীদ করে দিয়েছে বাবার সামনে। আলী আসগরের পানি দেয় না, উসিলা করে ফুরাত নদীর পানি শুকিয়ে গেছে, আজও পর্যন্ত ফুরাত নদীতে পানি না। রক্তের বন্যা, মানুষকে আল্লাহ খাওয়াইবে না। ওই জায়গার আরেকগুলা অলৌকিক অনেকগুলা ঘটনা আছে, যেগুলার থেকে আমি একটা আংশিক আপনাদেরকে এরকম ভাবে বলতে চাইছিলাম। সময় স্বল্পতার কারণে এখানেই সমাপ্ত করতে হইবে। তবে এই কথাটা 2টা আরো কাজ করেছে। এজিদের গোষ্ঠী মদিনা শরীফের মধ্যে গিয়া, মদিনা শরীফের মধ্যে গিয়ে এজিদের গোষ্ঠী 2টা কাম করছে। ধর্ষণ করেছে, লুট তরাস করেছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? এজিদের গোষ্ঠী মদিনা শরীফের মধ্যে আনসারদের বাড়ির যুবতী মেয়েদের এরকম ইজ্জত লুণ্ঠন করেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এজিদের গোষ্ঠী মদিনা নগরীর মধ্যে গলিতে গলিতে পুরুষদেরকে আনিয়া চাপা দিয়া শহীদ করেছিল। এমনকি আপনারা এই ওয়াজ কোনোদিন শুনেন নাই, বেদে নেহের মধ্যে 4th খণ্ডের মধ্যে আছে 3 দিন পর্যন্ত মদিনা মসজিদের মধ্যে রক্তে রঞ্জিত থাকার কারণে মদিনা মসজিদে আজান হয় নাই 3 দিন 3 রাত্র। এজিদের গোষ্ঠী আছে না নাই? জোরে কোন না? এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। এরা আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক না, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, জাসদ মাসদ, কোনো খেলাফত, কোনো কিছুর লাগ না। এদের কোনো ধর্ম নাই, বাবের পরিচয় নাই। এমন একটা গোষ্ঠী আছে সব সময় ইসলামের বিরোধিতা করে, দর্শন যে করে, তাদের কোনো বংশ পরিচয় নাই, রাজনৈতিক কোনো পরিচয় নাই। যদি আপনি মনে করেন রাজনৈতিক তৎপরতা এসে ছাড়া পায়, আমি বললাম এরকম এজিদের গোষ্ঠী যতদিন পর্যন্ত দেশ থেকে দূর না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তির আশা করা বড় বোকামি, ঠিক কি না? আরেকটা কাম করছে, হুসাইনের শহীদ করছে, মদিনা লুট করছে। 3 নাম্বার হলো তায়েফের ময়দানে একটা তাবুতে সামনে একটা রুমাল লাগাইয়া রুমালের মধ্যে আগুন লাগিয়ে দিছে। উদ্দেশ্য ছিল আগুনটা গিয়ে যেন খানায় কাবার মধ্যে যাইয়া খানায় কাবাটা জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ কন্যা। সাহাবী ডাক দিয়া বলে, মক্কা নগরীতে লুট তরাস করছে, এজিদের গোষ্ঠীরা লুট তরাস করছে, লুট তরাস করছে। দেখবেন রাজনৈতিকের যেই দিন শেষ হয়ে যায় 12টার পর থেকে একদল এজিদের গোষ্ঠী এসে দোকানপাট এরকম লুট তরাস করে। যারা কইবেন না হারা ওই দলের লোক, কিন্তু সিল মাইরা দিন ডাইরেক্ট। সবাই কই তুই করেন না করে। একদল লোক আছে রাজনৈতিকের ফুজি বানাইয়া আরেকজনের প্রতি এজিদের দল জুলুম করে। আমি আমার মন গড়া কথা বললাম না, দলিল দিয়ে কথা বলি। ইউটিউবের রেকর্ড হয়, শুনে নিবেন, না হলে আমার শিখাইবেন, কিতাব কিনে নিবেন। ইউটিউবের মধ্যে আছে, মাকতাবে শামেলা গুগলে সার্চ দিবেন, বেদে এনে এলে কে পৃষ্ঠা নাম্বার শুধু চলে আসবে কারবালার ইতিহাস। কি বললাম? শেষ কথা। ওখানে যাইয়া তারা লাগিয়ে দিয়েছে আগুন। আগুন লাগানোর পর এবার আগুন দেখেন সরাসরি কাবাতে আগুন লাগানো এজিদের গোষ্ঠী কত বড় বেঈমান। আগুন লাগাইছে রুমালে, এই পাশ থেকে বাতাস দিতেছে যাতে আগুন বুঝেন তো পাশের দিকে যায়। আগুন গিয়া খানায় কাবা, হেরাম না, হেরাম বলা হয় অনেক বড় একটা জায়গা।
খানায় কাবা, ওই যে ছোট্ট একটু ঘর দেখেন না কালো, এটাকে খানায় কাবা বলে। যারা মক্কায় গেছেন তারা ওই ঘরটা গেছেন। কারা কারা গেছেন মক্কায়? আলহামদুলিল্লাহ, অনেকেই গেছে মক্কা। এইটাকে খানায় কাবা বলে। খানায় কাবার ভিতরে এক সাহাবী বলতেছে, এজিদেরা যখন আগুন লাগাইছে, আগুন আসিয়া খানায় কাবাটা জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দেওয়ার পর ওই জায়গার মধ্যে খানায় কাবার গেলাফের কিছু অংশ জ্বলে গেছে। আমি ভিতরের থেকে গরম অনুভব করলাম, বাইরে এসে দেখলাম খানায় কাবা জ্বালাইছে। সরাসরি আগুন লাগায় নাই, লাগাইছে একটা তোয়ালিয়ায় রুমালে লাগাইছে, বাতাস দিছে, বাতাসে গিয়া লাগাইছে যেন এজিদের নাম না হয়। কথা কই না কা? কয় ঘন ঘন মাথা লারে, কথা কয় কম, ঘন ঘন মাথা লারে হালায় মানুষ মারে। এটা কথা আছে, এটা দেখাইতে সর্দার। কথা কম কয় স্যার। ওকে, হ্যাঁ ওকে, ওকে মানে বুঝেন তো? এজিদের গোষ্ঠী, এজিদের গোষ্ঠী এখন আছে যারা এজিদের এজেন্টটা হয়ে বাংলাদেশে কাজ করতেছে। তুমি মনে রাখবেন, আজকে আর সময় নাই আপনাদেরকে তায়েফের ঘটনাটা সমস্ত সবকিছু ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, তবে কারবালার ময়দান যাওয়ার জন্য নবীর দৌহিত্র হুসাইনের শহীদ যেই জায়গায় করেছে, হাসান রাদিয়াল্লাহু আনহু বিষ পান করাইছে, আলী রাদিয়াল্লাহু আনহু কবরটা এখনো কুফা নগরীর মধ্যে। যারা যাওয়ার নিয়ত করেছেন হজের সাথে সাথে এই জায়গাগুলো দেখে আসবেন। অল্প একটু খরচ করলে এই জায়গা দর্শনার্থীগুলো 17টা জায়গা আপনি দেখতে আসতে পারবেন। তবে কি বলেছিলাম, তাদের জায়গাগুলো দেখলে আপনার ইমান তাজা হবে, আখিরাতের দিকে ধাবিত হবে। এই জন্য যারা আজকে আমরা রোজা রাখছি, আগামী দিনের রোজাটাও রাখবো। মা মন্দিরকে বলবো, তবে এজিদের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এজিদকে আমরা অন্তর থেকে ঘৃণা করব, ঘৃণা করে আসছি, ঘৃণা করতেই থাকবো। তবে এজিদ চলে গেছে, এজিদের ছেলেরা এখনো দেশের মধ্যে রয়ে গেছে। কথা কয় না কি? এই জন্য আপনাদের কাছে জানিয়ে দেই, বিশ্ব নবী আর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, ইমাম হাসান আসবে না, হুসাইন আসবে। এখনো যদি কোনোদিন আপনারা যান, মিশরের মধ্যে পিরামিডের সামনে 4 জনের নাম লেখা আছে। আল্লাহ তাআলা যতটুকু বললাম কারবালার ইতিহাস, এই পর্যন্ত আজকে আমল করার তৌফিক দান করুক।